তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠেছো, তারা যারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি একটি সাবজেক্ট হিসেবে রেখেছো, তাদের জন্য এই ভিডিওটি। তারা এই ভিডিওটি থেকে দেখতে পাবে যে তোমাদের অনেকগুলি টেক্সট বুক আছে, তার মধ্যে চিন্ময় গুহ এবং আশুতোষ পালের যে বইটি, টেক্সট বইটি আছে, যেটি অধিকাংশ স্কুলে বুক লিস্টে থাকে, অনেক ছাত্রছাত্রী কিনে, সেরকম একটি বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আমি এমসিকিউগুলো সলভ করে দেব। এমসিকিউগুলো সলভ করে দেবো এবং রেফারেন্স সহ মানে বইয়ের যে জায়গা থেকে প্রশ্নগুলিকে বোঝানো হয়েছে, মানে তোমাদের এমসিকিউ করতে গেলে পেছনের পাতা উল্টিয়ে দেখতে হয় যে উত্তরটা কোন লাইনটার সাথে মিল হয়ে আছে, এই যাতে ওই সমস্যার সমাধান থেকে তোমরা মুক্তি পাবে। পুরো এমসিকিউগুলো রেফারেন্স দিয়ে আমি উত্তর করে দেবো। সেখানে কম্পিউটার স্ক্রিনও হয়তো পরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কম্পিউটার স্ক্রিন দেখিয়ে এমসিকিউগুলো উত্তর করে দেবো, যাতে কি তোমরা সহজে সেগুলো মনে রাখতে পারো। এখন দেখো, প্রথম চ্যাপ্টারে যেটা তোমাদের আছে, প্রথম চ্যাপ্টারে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি একটু সলভ করে দিচ্ছি। এই ডিজিটাল স্ক্রিনে দেখতে দেখতে প্রশ্নগুলো পড়বো এবং উত্তরগুলো করে দেবো। তোমরা দেখতে থাকো, যাতে ভিডিও দেখার সাথে সাথে তোমাদের এমসিকিউ জ্ঞানের পরিধি বাড়তে থাকে। আর এমসিকিউগুলো তোমাদের সেমিস্টার ভিত্তিক পড়াশোনা, এই বছর থেকে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা, সেই সেমিস্টার ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে এমসিকিউ এর গুরুত্ব আলাদা রকম এবং এমসিকিউ ভিত্তিক কোশ্চেন সবসময় পড়বে। সেক্ষেত্রে এমসিকিউর উপরে বেশি গুরুত্ব দেবে। আমি তোমাদের যতগুলি বই আছে, সন্ময়কুণ্ডু বা তোমার আরও ছায়া প্রকাশনের সহায়িকা, প্রত্যেকটি বই থেকে এমসিকিউর উপরে ভিডিও বানিয়ে দেবো, সেগুলো তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এখন দেখো, চলো আমরা শুরু করি। এই গুহপালের যে বইটি আছে সেখানে এমসিকিউগুলির উত্তর আমরা তাড়াতাড়ি করে নিই কয়েক মিনিটের মধ্যেই। স্ক্রিনে আমি দেখো বইটি নিয়েছি, প্রথম পাতাটার পেজটি আমি নিয়েছি। একে একটু জুম করে নিই যাতে পড়তে আমাদের সুবিধা হয়। দেখো, সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো, একদম বেসিক কোশ্চেন, ছোটো থেকে শুনে আসছো। সিপিইউ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর দাগের অ্যান্সার আমরা দাগ দিয়েই করছি, তোমরা গোলভাবেও করতে পারো, বা পরীক্ষাতে তোমরা ওএমআর সেটি যখন ভরবে তখন গোল করেই ভরতে হবে। এএলইউ হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, বি এর অ্যান্সার। গুণ ও ভাগ করার জন্য কম্পিউটারের যে অংশটি ব্যবহার করা হয় সেটা হলো এএলইউ। প্রাইমারি মেমোরির উদাহরণ হলো, প্রাইমারি মেমোরি র্যাম। র্যামের সম্পূর্ণ নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সিটা। তারপরে কোশ্চেন, র্যাম হলো র্যাম হলো ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি, স্ট্যাটিক র্যাম। এটা রেফারেন্সটা দেখো, তো দেখিয়ে দিই কোথায় লেখা আছে। স্ট্যাটিক র্যাম দেখো এখানে লেখা আছে। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে? র্যাম। অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে র্যাম। নেক্সট, আরেকটা দেখেন, নিম্নলিখিত কোন মেমোরি ভোলাটাইল? র্যামের মেমোরি ভোলাটাইল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে র্যামের মেমোরি মুছে যায়। র্যাম কত প্রকারের? র্যাম 2 প্রকারের। ক্যাশ মেমোরির কোথায় অবস্থান করে? দেখো, বই যে রেফারেন্স থেকে যেটা নিচে সেটা দেখিয়ে দিলাম, যেখানে র্যাম এবং সিপিইউ এর মাঝখানে ক্যাশ মেমোরি থাকে। তারপর 11তে কোশ্চেন, কম্পিউটার প্রসেসিং স্পিড দ্রুত করার জন্য নিচের কোন মেমোরি ব্যবহৃত হয়? এটা উত্তর হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির সাহায্যে কম্পিউটার স্পিড বাড়ানো হয়। দেবে, নিচের কোনটি রমের শ্রেণীভুক্ত নয়? বাকি দেখো, বিএডটা বাদ দিয়ে বাকি সবগুলো রমের শ্রেণী বিভাগ আছে, কিন্তু ইউরম যেটা সেটা আমাদের রমের শ্রেণী বিভাগ নয়। রমকে কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু এখানে 4 অপশানটি কোথাও দেওয়া নেই, তাহলে আমরা ডি এর অ্যান্সারটি করবো, কোনোটি নয়। CDRW মানে RW রিড রাইট, আর এর হচ্ছে রিড আর রাইটের ডাব্লিউ।
সেক্ষেত্রে আমরা বারবার তথ্য লিখতে বা মুছতে পারি। CDRW এর কথার মানে হচ্ছে এটাই। 14 এ ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হলো, এটির একটি কনফিউশন আছে। দেখো আমি দুটি বইয়ের দুটি ছবি রেফারেন্স হিসেবে দিচ্ছি। ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক। এই যে A আর C উত্তর, এখানে কিন্তু ডি এর দাগে A ও B উত্তর করেছে। এই দুটো কনফিউশন একটু রয়ে গেছে। হার্ড ডিস্ক এবং A এবং C হতো ফ্লপি ডিস্ক। ছবিতেও দেখো, যে ছবি দেখাচ্ছে সেখানেও হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক আছে। তাহলে A ও C যদি অ্যান্সার করা হয় তাহলে এর সেটা ঠিক হবে, অ্যান্সার বিডির অ্যান্সারটা ঠিক হবে। তাহলে এটা এই কোশ্চেনটা একটা কনফিউজিং করে রেখেছে। নিচের কোনটি অপটিক্যাল মিডিয়া নয় লেখো। অপটিক্যাল মিডিয়া কোনটি নয় না, হার্ড ডিস্ক অপটিক্যাল মিডিয়া নয়, বাকিগুলো সব অপটিক্যাল মিডিয়া। ডিভিডির পুরো নাম কি? ডিভিডির পুরো নাম হলো ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। পরের পাতার 18 দাগের কোশ্চেন, পেন ড্রাইভের অপর নাম হলো সি, ইউএসবি স্টোরেজ ড্রাইভ। ইউএসবি পোর্ট দিয়ে এটা লাগাতে হয়। ডকুমেন্টকে অনলাইনে সেভ করার জন্য ড্যাশ ড্রাইভ ব্যবহার করা হয়, গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভের এখন বহুল প্রচলন। মোবাইলের ছবি, ডকুমেন্ট সব কিছু আমরা গুগল ড্রাইভে অনলাইনে রেখে দিই, যাতে ফোনের মেমোরি না ভরে যায়। কিবোর্ডে নিউমেরিক কি থাকে? নিউমেরিক কি মানে যেগুলো আমরা নাম্বার লিখি, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকে, যেটা আমরা নাম্বার লিখি। স্ক্রল বাটন দেখা যায়। স্ক্রল বাটন মানে মাউসের উপরে যে চাকাটা আছে সেটা যে স্ক্রল বাটন, সেটা ঘোরালেই কোনো পেজ উপরে ওঠানামা করে বা সাইডে হরিজন্টাল ভার্টিক্যালি যাওয়া আসা করতে থাকে মাউসে। নিচের কোনটি একটি পয়েন্টিং ডিভাইস? মাউস দিয়ে পয়েন্টিং ডিভাইস আমরা পয়েন্ট করতে পারি, আইকনকে দেখাতে পারি বা কোনো কিছুকে দেখাতে পারি, মাউস দিয়ে দেখাতে পারি। কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়? স্ক্যানার, টাচ স্ক্রিন, OCR, ওএমআর। বর্তমানে ওএমআর সিট নিয়ে নিটে যে ওএমআর সিট নিয়ে দুর্নীতি হয়েছে, দেখবি ওএমআর কথাটা বারবার সংবাদ মাধ্যমে বা টিভি চ্যানেলে শুনতে পাবে। এই মুহূর্তে চলছে আর কি সেটা। এটিএম পরিষেবায় ব্যবহৃত হয় যে যন্ত্র তার নাম টাচ স্ক্রিন। যে কোনো এটিএমে যাবে, দেখে কম্পিউটার স্ক্রিনে টাচ করতে হয়, ডিরেকশন দিতে হয়, সেই অনুযায়ী টাকা এটিএম থেকে বেরিয়ে আসে। টাচ স্ক্রিনে আমরা কিন্তু ডিরেকশনটা দিই। নেক্সট, বর্তমানে যে দোকানদারিতে তেল, সাবান, জামা কাপড় যেগুলো আমরা কেনাকাটা করি, সেখানে কালো সাদা মোট দাগ থাকে, সেটাকে বলা হয় বারকোড। আর এখন বর্তমানে ইউপিআই সিস্টেমে কিউআর কোডটা খুব কাজের। ইউপিআই সিস্টেমে যেটা চারকোনা ঘর থাকে সেটা কিউআর কোড বলা হয়, কুইক রেসপন্স কোড বলা হয়। আর যেগুলো আমাদের মালপত্রতে, বিভিন্ন জামা কাপড় বা পণ্য সামগ্রীতে থাকে, সেটা বারকোড। এটিএমের সম্পূর্ণ নাম কি? অটোমেটিক টেলর মেশিন। নেক্সট, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় লেখো। প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়, মনিটর দিয়ে দেখতে পাই, প্রজেক্টর দিয়েও প্রজেকশন করা হয়। জয়স্টিক, যেটা দিয়ে আমরা গেম খেলি, জয়স্টিকের ব্যবহার সাধারণত আমরা যারা কম্পিউটার থাকে, জয়স্টিক কেনা হয় না, কিন্তু অনেকে যারা গেমে খেলতে ভালোবাসে তার কাছে জয়স্টিক কিনে নেয়। এলসিডি মনিটরের প্রধান উপাদান হলো লিকুইড ক্রিস্টাল মলিকিউল। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কোন উপাদানটি ব্যবহার করা হয়? তা রিবন। কোন প্রিন্টারে কালি স্প্রের মাধ্যমে প্রিন্ট করা হয়? তো ইনজেক্ট প্রিন্টার। এলইডির পূর্ণ রূপটি হলো লাইট এমিটিং ডায়োড, সেটা। 1 কিলোমিটারের প্রধান কাজ হলো গাণিতিক অপারেশন এবং ফলাফল নির্ণয় করা, সি। ভিডিওর পুরো নাম হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যেটা মনিটর যেটা। প্লটারের ব্যবহার হলো এখানে উপরে সবগুলো কাজ প্লটার দিয়ে করা যায়। দেখবে যেখানে প্লটার সম্পর্কে বলা আছে সেখানে এই কাজগুলো সবগুলোই করা যায় প্লটার দিয়ে। এই জন্য সবকটি উত্তরও দিয়ে রেখেছি, এরা সবকটি উত্তর করব। ঠিক আছে, তাহলে 34টা 35টা কোশ্চেন
কয়েক মিনিটের মধ্যে দেখে নাও, কয়েক মিনিটের মধ্যে দেখো সলভ করে দিলাম। তোমরা বই পড়লে তো ভালো, নিজের বই নিজে যত পড়বে তত মুখস্থ হবে। আবার যদি বই পড়তে না মন যায় তখন একটু ভিডিও দেখে এটাও পড়াশোনা করে নিতে পারো আর কি। তো ইউটিউব দেখে পড়াশোনা করে নিতে পারো। পরের চ্যাপ্টার বা তার আগামী চ্যাপ্টারগুলো এখানে হয়তো বোঝাবার কিছু খুব একটা ছিল না, কিন্তু পরের অঙ্কের চ্যাপ্টারের ক্ষেত্রে, গেটের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আর একটু বেশি বুঝিয়ে এখানে ছবি এঁকে করে দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নেবে। প্রতিটি ভিডিও ডিসক্রিপশান বক্সে গুগল ফর্মের এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। ওখান থেকে যতবার ইচ্ছা তোমরা প্র্যাকটিস করে নিতে পারো।